মর্নিং এভরিওয়ান। আমি কলেজে যাওয়ার জন্য বেরিয়েছিলাম আর দেখি যে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে ঠিক আছে, তো একটু পরে যাব, এখনও হাতে সময় আছে। তোমাদের অনেক ডাউট, তোমরা আমাকে অনেক ডিএম করেছো, অনেকে মেসেজ করেছো। সেই জবে থেকে নিট এক্সাম হয়েছে আর এখন তো রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা ভীষণ পরিমাণ পাজল, আমি বুঝতে পারছি। তো আজকে আমি তোমাদের কোয়েশ্চেনের উত্তর দেব। তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছো যে দিদি কিভাবে আয়ুষ কাউন্সিলিং করে, কিভাবে আয়ুষ কাউন্সিলিং করব, কোন ওয়েবসাইট থেকে করব, তো কিভাবে কি সব কিছু হয়। তো আজকে সেই সম্বন্ধেই আমি সব কিছু তোমাদের বলবো। তো চলো দেখতে থাকো। যে বৃষ্টি হয়েছে তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাই। আমার এই বাচ্চা মানি প্ল্যান্টটা আস্তে 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 গ্রো করছে। এটা আমার দেখতে খুব ভালো লাগে, প্রত্যেক দিন আমি উঠে এঁকে জল। আসল টপিকে আসা যাক। তো তোমাদের কোয়েশ্চেন হলো যে দিদি আয়ুষ কাউন্সিলিং কবে থেকে হয় আর কোথায় করতে হয়। আয়ুষ কাউন্সিলিং মানে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আয়ুষ কাউন্সিলিং হয় সেটা WBMCC এই ওয়েবসাইট থেকেই করতে হয়। আমি তোমাদেরকে পাশে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আর ওটা ফার্স্ট অ্যাকচুয়ালি MBBS ডেন্টাল কাউন্সিলিং হয়। WBMCCতে যাও, গিয়ে দেখবে ওখানে পরপর সব দেওয়া আছে। MBBS ডেন্টাল কাউন্সিলিং, আয়ুষ কাউন্সিলিং, BMS কাউন্সিলিং সব কিছু দেওয়া আছে, মানে সরি BMS ওর মধ্যেই পড়ে। তো যাও, ওখানে গেলে দেখতে পাবো। আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। দেন ফার্স্টে জবে থেকে আয়ুষ কাউন্সিলিং শুরু হবে, তোমরা তো ওয়েবসাইট চেক করতে থাকবে আর আমিও যদি খবর পাই তোমাদের জানিয়ে দেবো। দেন তোমাদের হবে রেজিস্ট্রেশন, মানে ফার্স্টে তুমি কাউন্সিলিংয়ে অ্যাপিয়ার করতে চাও, তার জন্য একটা ফিস দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হয়। দেন রেজিস্ট্রেশন করার পর তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যেতে হয়। আমার যেমন হয়েছিল, আমার পড়েছিল পিজিতে এই আমার ডকুমেন্ট ভেরিফিকেশনের কাগজ, তো আমি সেটারও একটা স্ক্রিনশট দিয়ে দেবো। এটা সবার কাছে থাকে না, আমি এটা নিয়ে একটা আলাদা করে ভিডিও বানাবো যে ওই ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গেলে কি কি তোমাদের নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে, আমি সেটা সম্বন্ধে বলে দেবো। তো তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের অন্য অনেকের মানে বিভিন্ন রকম কলেজেই হতে পারে, কলকাতার কলেজেই আমার পড়েছিল। তো এরকম যারা অল ইন্ডিয়া কাউন্সিলিং করো তাদের বাইরে থেকে হয়তো কলকাতায় আসতে হতে পারে, মানে যার যেমন যে কলেজে পড়ে সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যেতে হয়। দেন ডকুমেন্ট ভেরিফিকেশন যদি ক্লিয়ার হয়ে যায়, দেন তুমি চয়েস ফিলিংয়ের জন্য অ্যাপিয়ার হবে। তারপরে তুমি তোমার চয়েস ফিলিং করবে। আমি সেটারও এখানে একটা স্ক্রিনশট লাগিয়ে দেবো যে আমার মানে আমি যেটা করেছিলাম চয়েস ফিলিং। তারপরে চয়েস লকিং হয়। চয়েস লকিং হওয়ার পর তোমরা করে দিলে, তারপরে ওখান থেকে হওয়ার পর তোমাদের কলেজ কোনটা সিলেক্ট হয়েছে সেটা রেজাল্ট অনুযায়ী সেটা আপডেট হয়, মানে ওয়েবসাইটে আপডেট তোমাদের দিয়ে দেয় যেখানে কাউন্সিলিং করবে। তো সেই অনুযায়ী তোমাদের ওই কলেজে ফার্স্ট রাউন্ড রেজাল্টের পর তুমি ভর্তি হতে যাবে। অ্যাডমিশন নেওয়ার জন্য 3 ডেজ দিয়ে দেয়। তো তুমি তার মধ্যে ফার্স্ট রাউন্ডের কলেজে অ্যাডমিশন নিতে পারো। এবারে ধরো মনে করছো যে তোমার ফার্স্ট রাউন্ডে যে কলেজটা এসেছে সেটা হয়তো তোমার পছন্দ না, তুমি ওই কলেজে ভর্তি হতে চাও না, তো তখন কি করবে, এটাও অনেকের মনে কোয়েশ্চেন। তো অনেকে এই রিস্কটাই নিতে চায় না যে ফার্স্ট রাউন্ডে যে কলেজটা এসে সেটা আমি ছেড়ে দিয়ে ডাইরেক্ট আপডেট করে দেবো, কারণ এটা অনেকটা রিস্ক হয়ে যায়। আর তো সেটার আমার মনে হয় সেটার জন্য করা ভালো কি কলেজে ভর্তি হয়ে যায়, ভর্তি হয়ে গিয়ে আমি আপডেট দিতে পারি সেকেন্ড রাউন্ডে কী আসলো সেই হয়। আর আমি যখন এই কলেজে এসেছিলাম তো আমি ভেবেছিলাম আপডেট করব, তো আমি শুনেছিলাম মানে এরকমই হয় যে আপডেট তুমি করলে তুমি যে টাকাটা দিয়ে কলেজে ভর্তি হচ্ছ তোমাকে সেই টাকাটা কলেজ ফিরিয়ে দেয়। এটা নিয়ে তুমি কলেজের সঙ্গেও কথা বলে নিতে পারো যে কলেজেই তুমি অ্যাডমিশন নেবে ফার্স্ট রাউন্ডে তোমার আসবে। তো এই রকমভাবেই প্রসেসটা হয়। তারপরে ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন হয়ে যাওয়ার পর সেকেন্ড রাউন্ডের জন্য আবার কাউন্সিলিং শুরু হয়। তো আরও একটা ব্যাপার যে দিদি চয়েস ফিলিংয়ে কিভাবে দেবো কী দেবো, এটা নিয়েও আমি একটা সেপারেটেড ভিডিও বানিয়ে দেবো। আজ কিভাবে পুরো কাউন্সিলিংটা করবে সেই প্রসেসটা আমি বলে দিলাম, আর যে যে স্ক্রিনশট দেওয়ার আমি সেগুলো দিয়ে দেবো। এই যে দেখছো এখান থেকেই হয় WBMCC। আর আরও একটা কথা, যারা নিট কোয়ালিফাই করেছো তারাই কিন্তু কাউন্সিলিংয়ে অ্যাপিয়ার করতে পারবে, আদারওয়াইজ কাউন্সিলিং করাই যায় না। তো চলো আজকের এটুকুনি, আমি এবার কলেজ যাব, তার আগে এটা বলে দিলাম। আর তোমাদের যার কোয়েশ্চেন যা থাকতে পারে তোমরা কমেন্ট সেকশনে করতে পারো, আমি সেই রিলেটেড ভিডিও বানাবো। আমাকে ইনস্টাগ্রামে ডিএমও করতে পারো, তোমরা করো অনেক কমেন্ট ডিএম, আমি চেষ্টা করি সবটা রিপ্লাই দেওয়ার, কারণ আমি জানি তোমরা কতটা টেনশনের মধ্যে থাকো।